রাজধানী তাইপের নিত্যদিনের সাধারণ একটি দৃশ্য হলো শিশুদের বহনকারী ট্রলিতে সুন্দর করে সাজানো কুকুর নিয়ে ঘুরছেন মানুষজন। শহরটির মেট্রো সিস্টেমেও ট্রলি থাকলে পোষা প্রাণী নিয়ে সুযোগ রয়েছে ভ্রমণের, কিন্তু একে অপরের দেখাদেখি এ প্রবণতা দেশটিতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। তাইওয়ানের ক্রমহ্রাসমান জন্মহারের মধ্যে তথাকথিত পশমী শিশুদের প্রতি এই ক্রমবর্ধমান প্রবণতা বড় ধরনের সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে কম জন্মহারের দেশ তাইওয়ান। দেরিতে বিয়ে করার কারণেই এমনটা ঘটছে বলে বিশ্লেষকদের ধারণা। তাছাড়া দেশটিতে বিবাহ বহির্ভূত সন্তান জন্ম এখনও সামগ্রিকভাবে গ্রহণযোগ্য নয় এবং সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক বাধাগুলোর মধ্যে যৎসামান্য মাতৃত্বকালীন ছুটির অধিকারও একটি বাধা হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে প্রাণী পোষার প্রবণতা এখন আকাশচুম্বী। গত সেপ্টেম্বরে বিশ্লেষকরা অনুমান তাইওয়ানের পোষা প্রাণীর সংখ্যা 15 বছরের কম বয়সী শিশুদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এ কারণে দেশটিতে পোষা প্রাণীর আনুষঙ্গিক জিনিসপত্রের খুচরা বাজারটিও দ্রুত বড় হচ্ছে। তাইওয়ানের পেট এক্সপো অনুসারে 2015 সালেই বাজারটির মূল্য ছিল $152 কোটি। বাজার গবেষণা সংস্থা ইউরোমনিটর ইন্টারন্যাশনাল জানিয়েছে, তখন থেকেই বাজারটি প্রতি বছর বড় হচ্ছে। পোষা প্রাণীদের বহনের জন্য বিশেষ ট্রলি ট্র্যাম প্রস্তুতকারী সংস্থা আইডিআর এক মুখপাত্র বলেন, 2002 থেকে 2015 সালের মধ্যে প্র্যাম সহ আনুষঙ্গিক জিনিসের বিক্রি 5 গুণ বেড়েছে এবং এখনও তা সমান তালে বাড়ছে। দিনকে দিন বাজারটি বড় হওয়ায় সরবরাহকারীও বাড়ছে, আর এতে গ্রাহকরা তাদের পশমী শিশুদের জন্য পছন্দমতো জিনিস বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি বিকল্প পাওয়ায় এই শিল্পটি আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। তাইওয়ানের এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যানিমাল সোসাইটির নির্বাহী পরিচালক উ হ্যাং উদ্বেগ প্রকাশ করে বলেন, এই জিনিসগুলোর প্রতি আকাঙ্ক্ষা প্রাণী সম্পর্কে চিন্তা ভাবনার মানবকেন্দ্রিক পদ্ধতি থেকে আসছে এবং এগুলো প্রকৃতিতে প্রাণীর প্রয়োজনের দিকে মনোনিবেশ করার পরিবর্তে মানুষের আকাঙ্ক্ষা পূরণের অনুষঙ্গ হিসেবে বিবেচিত হচ্ছে প্রাণী। হ্যাং আরও বলেন, প্রাণীর স্বার্থের বিষয়টি যখন উপেক্ষা করা হয় তখন এটি মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। মানুষ ও প্রাণী জগতের মধ্যে ক্রমবর্ধমান ইতিবাচক মিথস্ক্রিয়া দেখতে পাওয়া অবশ্যই হৃদয়গ্রাহী ছিল। স্ট্রোলারগুলো বয়স্ক ও প্রতিবন্ধী প্রাণীদের জীবনযাত্রার উন্নতি করতে ও ব্যস্ত শহরে চলাচলের জন্য ব্যবহার ভালো। কিন্তু প্রাণীগুলোর স্ট্রোলারগুলোতে বন্দী থাকার পরিবর্তে হাঁটাচলা অনুশীলনেরও প্রয়োজন রয়েছে। কুকুর পালকরা বলছেন, তারা সাধারণত কুকুরের গলায় দড়ি বেঁধে পার্কের চারপাশে ঘুরে বেড়ান, এতে তাদের অনুশীলন হয়ে যায়। আর স্ট্রোলার থাকলে সুবিধা হচ্ছে আপনি তাদের পাতাল রেল ও রেস্তোরাঁগুলোতে নিয়ে যেতে পারেন। বর্তমানে প্রাণী পোষার হার বাড়ছে, বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে। শিশু জন্মহার কমার বিষয়ে তারা বলছেন, প্রথমে যে বিষয়টি তাদের মনে আসে তা হলো তারা সন্তান ধারণ করতে চায় না, কারণ সেক্ষেত্রে তাদেরকে অনেক টাকা খরচ করতে হয়।
দায়িত্বও নিতে হবে। যদিও পোষা প্রাণীর পেছনেও তাদের অর্থ ব্যয় করতে হচ্ছে এবং সেগুলোর প্রতি রয়েছে তাদের দায়বদ্ধতা। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মরিয়ম মিম, ডিডিসি নিউজ।